এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো গো বন্ধুরা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছে। আর সবাই ভালো আছে, আমি ভালো নেই। আমাকে এখনো চা দাওনি। কখন বাজারে যাব? এখন বাজে সকাল 8টা। ঘুম থেকে উঠেছি সকালবেলা, কিন্তু বৃষ্টির জন্য। আর বৃষ্টির ওয়েদার প্রায় প্রত্যেকটা দিনই দেখছি সকালবেলায় শুরু হয়ে যায় বৃষ্টি। আজকে কিন্তু ছেলের টিচার বাড়িও ছিল, বৃষ্টির জন্য যেতে পারিনি। ও বৃষ্টি পড়ছে, আবার ঘুমিয়ে পড়ছি, তার জন্য অনেকটা লেট হয়ে গেছে। যাই হোক, এখন ঘর ঝাড় দিয়ে নিয়েছি, একটা মশার ধূপকাঠি জ্বেলেছি। এতটা মশা, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, মশা তো থাকবেই। যাই হোক, এখন চা বসাবো, চলো সঙ্গে থাকো। একটা বোতলেও জল নেই, সব বোতল খালি রয়েছে। চাটা দাও, বাজারে যাই। মাছ হ্যাঁ। তো নেই ঘরে। কিছুই মাছ নেই, সবজিও নেই, কি যে কিভাবে রান্না যাবো করবো? বলো তো? ভিজে ভিজে যাবো? রেইনকোট প্রত্যেকটা দিনই পরলেও বৃষ্টি তো গো। ভিজে যাচ্ছি। সকালবেলায় শুরু হয় বৃষ্টি দিয়ে। রেইনকোট পরলেও ভিজে যাচ্ছি। বৃষ্টির শব্দে এরা না ভয় পেয়ে যায়, একদম নিস্তব্ধ, কোনো আর চিৎকার চেঁচামেচি করে না। দেরি হয়ে গেছে না? বৃষ্টিটা থেমেছে, আমাকে চাটা দাও, খেয়ে বের হই। একদম ওয়েদার দেখো, বাজে একটা ওয়েদার। প্রত্যেকটা দিন করে বৃষ্টি হচ্ছে, কি আর বলবো। আজকের দিনে না কাঁঠালকে দিয়েছি করছি। কাঁঠাল পেয়ে কাঁঠাল? এলো তো। রাতে বলবে গরম লাগে গরম লাগে, বৃষ্টি পড়লেও গরম ভাব একটা রয়েছে। কিন্তু কাঁঠালের দানা রয়েছে, খাবে? তুমি তো খাও না। ভাজা? হুম, আমার তো গ্যাস হয়ে যায়, তার জন্য খাই না। আমার খুবই ভালো লাগে ভাজো, কাঁঠালের দানা। এক দুইটা খাবো। কাঁঠালের দানা ভাজা, তারপর হচ্ছে নিরামিষ তরকারির মধ্যে দিয়ে দিলে, উফ, খুব ভালো লাগে। মুড়ির ডিব্বা খোলা রেখেছো কেন? মুড়ি খাবে না? নেতিয়ে যাবে। যাবে না। কিছুদিন বাদে বাদে মুড়ি নেতিয়ে যায়। আমাদের সকালবেলা না চার সাথে মুড়ি খুবই ভালো লাগে। বিস্কিট এখন আর ভালো লাগে না, খাই না যে। একদম মুচমুচে মুড়ি খুব ভালো নোনতা লাগে। বিস্কিট আবার ভালো লাগে, হ্যাঁ কিন্তু সকাল সকাল ভালো লাগে না। হ্যাঁ, টোস্ট বিস্কুট তো একদমই ভালো লাগে না, এরকম যেন মিষ্টি দিয়ে ভরিয়ে রাখে। টোস্ট বিস্কুট খেতে খেতে অরুচি এসে গেছে। আমার তো একদমই এখন ভালো লাগে। এক ডিব্বা টোস্ট বিস্কুট রয়েছে। আর এই জায়গায় ফ্রিজের উপরটা দেখো, একটা এই দেখো গামলা দেওয়া রয়েছে, জল পড়ে, বৃষ্টির জল। মাকে চাটা দিয়ে আসি। এদিকে ভাতের চালটাও ভিজিয়ে রেখেছি। আর আমার মুখে রয়েছে ছোলা মুগ ডাল, কাঁচা মুগ ডাল আর কি। এই যে ম্যাডাম, রয়গিন্নি, হলো। এক সপ্তাহের মাছ নিয়ে এসেছি। এবার ঝড় আসুক, তুফান আসুক, বৃষ্টি আসুক, আর বাজারে যেতে হবে না এক সপ্তাহের জন্য। আর মাছ বাজারে যাবে না। আর কি কি এনেছে জানো? আমার সব কাটতে হবে। মাছ এদিকে তো রান্না কাটতেই বান্না। হবে। এদিকে জ্যান্ত কই মাছ, একেবারে জ্যান্ত কই মাছ। লাফালাফি করছে। এগুলি কেটে ঝোল করলে খুব স্বাদ হবে খেতে, কিন্তু এখন না সকালের খাবার দেরি হয়ে যাবে। সকালের খাবারটা ওদেরকে দিয়ে তারপর এগুলি কাটবো। আর এদিকে হচ্ছে মাছের মাথা, বড় একটা মাছের মাথা, একটা না দুটো দুইটা। নিয়েছি। ওইদিকে আরেকটা, এই দেখো। একটা আস্ত আর একটা দুই ভাগ করে নিয়েছি। মুড়ি ঘন্ট খেতে ভালোবাসি, তার জন্য। আমার বর খুব ভালোবাসে গো মুড়ি ঘন্ট খেতে। মাছ বাজারে গেলে মাছের মাথা আনবেই। আর আর এদিকে হচ্ছে হচ্ছে পাবদা মাছ। আমাদের পাবদা বাড়িতে মাছ। তো পাবদা মাছ থাকবেই, ছেলে খেতে ভালোবাসে। এই দুইটা কমন। আর আর এটা এদিকে হচ্ছে আছে মাছের তেল। মাছের তেল, তুমি ভালোবাসো। আর এদিকে হচ্ছে নলা মাছ, নলা মাছ। কাতলা মাছের ছোটটা। সবার জন্য এটা। সবার জন্য এটা। পাবদা মাছও সবার জন্য, ছেলে বেশি খেতে ভালোবাসে। আর এদিকে বাস, আমি এগুলি রান্না এখন ফ্রিজে ঢুকিয়ে দাও, হয়ে যাবে এক সপ্তাহের বাজার। আর এদিকে রান্না বসিয়েছি। কি করেছি জানো? ভাত হয়ে গেছে, ডাল কুকারে সিটি দিয়ে নিয়েছি, আর মুসুর ডাল আর কি পাতলা করে করব, দুটো কড়াই বসিয়ে দিয়েছি। এই দেখো, কাঁঠালের বেশি ভাজা। ইস কি যে ভালো লাগে খেতে। আর বিশেষ করে এই নিরামিষ সবজি তরকারি গরম খুব টেস্টি হয়। আমি আর আমার ছেলে খুব ভালোবাসি এই কাঁঠালের
আমিও ভালোবাসি, কিন্তু আমি খেতে পারি না। গ্যাস আমার- হয়ে যায়। হ্যাঁ, আমার গ্যাস হয়ে যায়। আবার পনির রান্না করব, বাটার পনির করব বলে এদিকে পোস্ত, কাজু বাদাম, কিশমিশ ভিজিয়ে রেখেছি। বাড়ির পনির, কালকে রাত্রিবেলায় পনির বানিয়েছি। ছেলে ও টিফিনে দিব বলে রান্না করে। তো যাই হোক, রান্না বান্না বসাই। এদিকে গাছের জন্য সার এনেছি, এখন গাছে এক মুঠ করে দিয়ে দাও। বিশেষ করে আম গাছগুলিতে, সফেদা, পেয়ারা, এই গাছগুলিতে দিয়ে দাও। ঠিক আছে, রান্নাটা বসিয়ে নি, তারপর সব দিকে ছুটাছুটি শুরু করে দেবো। ডাল সোমবার দেবো এখন। এক দুইটা মাছ এখনো জ্যান্ত আছে, কিন্তু বুঝতে পারছো? সবগুলোই জ্যান্ত। কাটবে কি করে? তুমি কাটবে না? কালকে কাকি আসলে কাকিকে দিয়ে কাটাবে। আমি কাটবো। ফ্রিজে রেখে দাও, আমি কালকে কাকি। এখন রাখবো না, কেটে তারপর রাখবো, জ্যান্ত তো। আর এমনিতে রেখে দিলে মাছের আঁশগুলি একদম বসে যাবে, উঠতে যাইবে না। গাছের সবগুলি টপের মধ্যে জল জমে আছে, ভিজে ভিজে হয়ে রয়েছে, শিকড় পচে মরে না যায়। পনির কাটছিস? ও বাবা, আমাদের ঘরে পাতা পনির, ঘরে বানানো আর কি, গরুর দুধের পনির। জানি না কতটুকু পিওর গরুর দুধ বলে রাখছি, তাই তো কৃষ্ণা? বলছে তো ভালো, আর মাঝে মধ্যে মনে হয় ভালো, আবার মাঝে মধ্যে মনে হয় আমাদের কাছে হ্যাঁ, একটু ভেজাল আছে। একটু ভেজাল আছে। বাবা সাবধানে কাটবি কিন্তু পনিরটা। আর ছেলে পনির খেতে খুবই ভালোবাসে, তাই না? খেতে ভালোবাসে, যখন কাটবো তখন ও দৌড়িয়ে চলে আসে, ও কেটে দেবে। হ্যাঁ, মাছ তো খায় না, পাবদা মাছ খায়, আর অন্য কোনো মাছ খেতে চায় না। আর হচ্ছে চিকেন মাটন, তাই তো? মাছ, ডিম, চিকেন পাবদা মাটন, মাছ, ডিম। মাছের মধ্যে পাবদা মাছই খায়, আর কোনো মাছ খেতে চাই না, কাটা। তার জন্য সাবধানে কাটবি কিন্তু, বুঝতে পারছিস? তুমি আসো, গাছে একটু সার দিয়ে নাও। আসছে। আর পেয়ারাটা পেরে নেবে আজকে, ঠাকুর পুজো দিতে পারবে মা। আজকে আমি পুজো দেবো না তো, মাকে বলবো দেওয়ার জন্য। সকালে হচ্ছে গরম গরম ডাল আর কি? ডাল ও কাঁঠালের বীজ ভাজা, আর দেখি কি করি। আমি তো কাঁঠালের বেশি ভাজা খাবো না, আমার জন্য একটা ডিমের অমলেট করে দিও। সম্রাটের জন্য বাটার পনির করব, আর দেখি কি করি, বুঝতে পারছি না। এত মাছ আছে, বুঝতে পারছো না? মাছের তেল করে নাও, মাছের তেল আছে, মাছের তেল করে নাও। রান্না করতে সময় লাগে বুঝলে। আর আমার কানের সামনে এসে যে আগটা শুরু করে দাও, কৃষ্ণা কয়টা বেজে গেছে, খাবার দিয়ে দাও, খাবার দিয়ে দাও, আবার বলে বুঝতে পারছো না এত কিছু আছে। প্রত্যেকটা গাছে এক মুঠ করে দিয়ে দাও। জবা গাছের প্রত্যেকটা গুড়াই তো দেখো না কি অবস্থা, শেওলা হয়ে গেছে। এগুলিকে একদম মাছতে হবে, কিন্তু রোদ্দুরই তো মোটা উঠে করে না। একটা এখন দেয়। রোদ্দুর উঠলো আকাশে। আর এই দেখো সার নিয়ে আসলো, হাড় গুঁড়া শিংকুচি, খুব দারুণ খাবার গাছের। দিয়ে দাও, দিয়ে দাও। আম গাছগুলিকে যত্ন করছি, দেখি সামনের বছর ফুল ফল আসে কিনা। ছোট গাছ তো। আর এইসব সার দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার, সার, গাছে জল। তুমি দিলে আমি দেখেছি গাছগুলি বেশি বাড়ে, আমি দিলে বাড়ে না। তার জন্যই তো বলছি এগুলোর দায়িত্ব হচ্ছে আমার। গাছ লাগানোর দায়িত্ব আমার, আমি লাগিয়ে পরিষ্কার দিই। আর সার দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার। সবেদা গাছটাই দিয়ে দাও। ও পেয়ারাটা পেকে গেছে তো গো। পেরে নাও, পেরে নাও। তার জন্যই তো বললাম মাকে দিয়ে দিও, মা ঠাকুর পুজোয় দিয়ে দেবে। হ্যাঁ, এক মুঠ করে দাও, এক মুঠ করে দাও। এগুলি ফল ধরা গাছ, বেশি সার দিতে হবে। আগাছাগুলিও পরিষ্কার করতে হবে। এটা হচ্ছে চাপা ফুল, খুব সুন্দর গন্ধ। স্বর্ণ চাপা স্বর্ণ চাপা দেখা যাচ্ছে না, আছে। পদ্ম ফুল গাছটার জন্য। দিয়ে দাও, এক মুঠ করে দিয়ে দাও। বাবা পেয়ারাটা পেরে নে। বাবা যা, পেয়ারাটা পেরে নে। বাবা খুব আনন্দ হয়। গাছের ফল, তাই না?
মালটাগুলিকে দেখলে তো একদম এগুলি এখনো বড় হয়নি, এগুলি বড় হতে হতে লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজোর সময় মালটা দেওয়া যায়। এদিকে দেখো ওই কোনারটা অনেকটা বড় হয়েছে। হোক, এটা একদম পারফেক্ট ভাবে পেকেছে। ও, দারুণ হয়েছে। ঠাকুর করে নিয়ে রেখে দে, যা, আম্মা দিয়ে দেবে। দেখো না তোমার ছেলের কাণ্ড কারখানা, মাছগুলি নিয়ে ও গামলার মধ্যে ছেড়ে দিয়েছে। ওই মাছগুলি নিজের হাতে মাছ মরে গেছে তো, মরে গেছে, মরে গেছে। তুলে নিয়ে আস বাবা, কেটে ফেলো। মাঝে মধ্যে লাফ মারে তো, ধরতে পারবে না, না। মরে গেছে, এখন একবারে মরে গেছে। কই মাছের কাটা যা ধার, জ্যান্ত আছে, জ্যান্ত আছে। না না, জ্যান্ত নেই, নিয়ে আস, কেটে ফেলো। ও ধরতে পারবে না, আমি নিয়ে আসবো। কতক্ষণ লাগবে এই মাছগুলি কাটতে? নোনা মাছগুলি তাড়াতাড়ি কেটে নিতে পারবো, কই মাছগুলি একটু সময় লাগবে, কারণ কই মাছগুলি হচ্ছে জ্যান্ত, আবার তার মধ্যে ধারালো, ওদের অস্ত্র শস্ত্র একবার যদি হাত দিয়ে ঢুকে পড়ে তাহলে এখনো নড়ছে। না, এখন নড়ছে তো, জ্যান্ত হয়ে গেছে। আরে কই মাছের জান বলে না, দিব্যি নড়ছে, জ্যান্ত হয়ে গেছে। কিছুক্ষণ আগে মরা মরা ভাবছিল না, দেখো অবস্থা, পুরো জ্যান্ত। ও মুখ টানে তো, এই মুখ টানে। ওদের নাকি পালবে, একটা ছোট পালন পোষণ ছোটটা করবে। ধরো, ধরে পুকুরটায় ছেড়ে দাও, পদ্ম পুকুরে। তার মধ্যে। এই দেখো ছেড়ে দাও, দেখা যাক বাঁচে শহরের বাড়ি কিনা। তো মাছ চাষ, বুঝছো, তাও আবার পদ্ম গাছের নিচে। দেখা যাক, কোথায় জানি চলে গেল, দেখা যাচ্ছে না। চলে গেছে, ও তো বলছে সবগুলি ছাড়তে। না আর আর ছাড়তে হবে না, একটাই একটা থাক। চলো, যা হয়েছে, শান্তি হয়েছে, শান্তি মাছ হয়েছে। চাষ কখন করবে। থেকে যা শুরু করেছে। বলছে তো সবগুলি ছেড়ে দিতে। আচ্ছা, তুমি তাড়াতাড়ি করে নাও কৃষ্ণা, আজকে নলা মাছগুলি রেঁধে নাও, আর কালকে কই মাছ, এগুলিকে তেল কই করে নিও। দেশি টাটকা কই মাছ, একদম খেতে ভালো হবে। নলা মাছগুলি একটু সন্দেহ আছে আমার, নরম নরম মনে হচ্ছে। না জ্যান্তই আছে, সকালবেলায় এনেছে, কিন্তু বাড়িতে আনার আগেই মনে হয় মরে গেছে আর কি, তার জন্য। আচ্ছা যাই হোক, আজকে নলা মাছগুলি রেঁধে নাও, কালকে কই মাছগুলি রেঁধে নিও। কালকে তেল কই রান্না করব সুন্দর করে। আর জানো রান্না বান্না কিন্তু এখনো হয়নি, সকালবেলা আমার বরটা অনেকটা টেনশন দিয়ে ফেলেছে, তার জন্য আমার প্রেশার বেড়ে গেছে। কোনো মতে রান্না করে ওদেরকে সকালের খাবার দিয়ে নিয়েছি। ডাল ডিমের অমলেট দিয়ে, তাই তো? ডাল ডিমের অমলেট আর ওই কাঁঠালের বিচি ভাজা, ওটা দিয়ে ঠিক আছে, খাবার কেটে দিয়ে নাও, নিয়েছি। আমি একটু আসছি সামনের দোকান থেকে। এই দিকটা তো পুরো কালো করে রেখেছে। নেমে গেল তো, দেখেছ? নেমে গেছে। এখন তাড়াতাড়ি ধুয়ে নিই। ধুয়ে নাও তাড়াতাড়ি করে, আমি আর বেরোতে পারলাম না। তুমি বলেছিলে সর্ষের তেল আনার জন্য, হ্যাঁ, সামনের দোকান থেকে নিয়ে আসবো ছাতা নিয়ে। টেনশন লেনে কা নেই দেনে কা, আই তুমি আমাকে টেনশন দাও। আমি তোমাকে টেনশন দেই? সকাল থেকে কি তাড়াহুড়ো করি, ও আমার জন্য একটু সময় দেবে বৃষ্টি, আমি নাচুরি ধুয়ে নিই। নেমে গেছে, নেমে গেছে, কি করবে? এই ওয়েদারটা শান্তি দিচ্ছে না। তারপরে কিন্তু গরম পড়ছে না, হ্যাঁ, যতই বৃষ্টি হোক না কেন, গরম তো সেই আছে। তো মাছগুলি ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এদিকে ছেলের বাটার পনির বসিয়ে দিয়েছি, এদিকে দেখো আলু ভাজাটাও বসিয়ে করে নিয়েছি আর কি, মাছের ঝোল আলু দিয়ে করব। আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি,
এখন ভেজে নেব। আর বাইরে ঝমঝমিয়ে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার এই কড়াইটা না, এই কড়াইটার মধ্যে মাছ ভাজলে না লেগে যায়, তার জন্য আলুটা আগে ভেজে নিয়েছি। আর এই হচ্ছে বাটার পুরি, অল্প একটু হলুদ দিয়েছি। কি সুন্দর হয়েছে না দেখতে, টেস্ট করেছিলাম, নুন হলুদ সব ঠিক আছে। পোস্ত আর কাজু বাদাম আর হচ্ছে কিশমিশ শিলনোড়ায় বেটে নিয়েছি, একদম চট ও একদম নরম হয়ে গেছে। সাপ্লাইয়ের জল ভরে পড়ছে। হয়ে গেল, বৃষ্টিতে আবার ভিজে ভিজে গেছে, বাড়ি থেকে বেরোনোর অবস্থা নেই, কি আর বলবো। বলছি ছেলে কখন গিয়েছে? মাসা বের হয়েছে তো, বলছিল আস্তে আস্তে বিকাল হবে। বিকেল? এখন আসবে না, চান তো করে নিয়েছে, এখন আর আসবে না। আর এদিকে আমার রান্না মাছটা বসিয়ে দিয়ে আসলাম, সিদ্ধ হবে আর কি, ঝোল দিয়ে দিয়েছি, আলুটা সিদ্ধ হবে। তারপর এখন ঘর দূর আমি গুছিয়ে নিচ্ছি। স্কুল ড্রেস ইস্ত্রি করতে হবে না? কালকে তো তুমি করবে না আমি লন্ড্রিতে দিয়ে আসবো? না না, লন্ড্রিতে দিতে হবে না, ঘরে তো আছি। এখন ঘর দূর গুছিয়ে নিই। আর আমার বর বাড়ি থেকে বের হতে পারছে না, তাই ঘরে বসে আনন্দ শুরু করে দিয়েছে। আনন্দ করতে হয়, দুদিনের জীবন। যাই হোক, বিছানার চাদরটা আজকে চেঞ্জ করবে না? থাক, আর কি করব, কালকে যদি রোদ্র উঠে একবারে ধুয়ে দেবো। অনেকগুলি কাপড়ও রয়েছে, ধুতে হবে। ধুতে দেখো সোফার কাপড়গুলি নোংরা হয়ে গেছে। তার জন্যই বলছি চেঞ্জ করে নাও আজকে। আজকে করবো না। অ্যাকুরিয়ামটাও পরিষ্কার করা হয়নি, মাছও আনি না। তার জন্য মাছ নেই তো, দেখি নিয়ে আসবো মাছ। হ্যাঁ, দোকানে গেলেই কি মাছ পাওয়া যায় জানো? গোল্ডফিশ। গোল্ডফিশ তো বেশি দিন বাঁচে না, মরে যায়। তার জন্য আর আনতে চাই না। কতগুলি নিয়ে এসেছিল এক এক করে সব। যা মাছের দাম, দেখি আবার নিয়ে আসবো। একটু নোংরা হয়ে গেছে কিন্তু। ভালো নোংরা হয়েছে, তো পরিষ্কার করে মাছ নিয়ে আসবো। প্যানটা আবার রেখে দিলে ধুয়ে দিবে নাকি? ধুয়ে দেবে কেন? বলছিলে না মাছ বাজারে জল উঠেছে, তার জন্য। ও, তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম, আমার জন্য একটা মাছ ভাজা তুলে রাখার জন্য। রাখিনি তো। একটা করে দেবে? আর করবো না, একটা বের করে করে দাও না, মাছ ভাজা। বাদাম আছে, খেয়ে নাও। সুন্দর হয়েছে। আলুটা একদম নরম হয়ে গেছে, নামিয়ে নেব। একটা মাছ ভাজা করে দাও। বেশি কথা বলো না তো, হবে না। আর কই মাছ একদম বরফ হয়ে গেছে, এখন আর অনেকটা সময় আবার ভিজিয়ে রাখতে হবে। সুন্দর হয়েছে মাছের কালারটা। আর এই নলা মাছ খেতে না খুবই ভালো লাগে। তুমি তো নলা মাছের ভক্ত। আর বেশি ভালো লাগে আমার ভালো লাগে না, আমার কাটা লাগে, কিন্তু ভাজা করে দিলে আবার ভালো লাগে। ছেলেও ভাজাটা খায়, ভাজা করে দিলে, বেছে দিলে আর কি, হালকা একটু ভেজে দিলে খায়, না হলে কাটা লাগে। ভাজা হলে কি হয়, মাছটার কাটাটা বোঝা যায় না। হ্যাঁ হ্যাঁ, তার জন্য। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। এখন চানে চলে যাবো। সকালবেলা কিন্তু একবার চান করেছি, কিন্তু এখন গরম লাগছে। এই রান্নার তেল চিটে ভাত সবকিছু আমার মুখে এসে পড়েছে, তার জন্য এখন চানে চলে যাই। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। টাটা, বাই বাই। টাটা। সজনে পাতাগুলি, ও তোমাদেরকে তো দেখাতে ভুলেই গেছি, সকালবেলা কিন্তু সজনে পাতা নিয়ে এসেছিল। মনে করেছিলাম এগুলি ধুয়ে তারপর পরিষ্কার করে রোদ্রু শুকাবো, এখন তো রোদ্রুর রাতে বড়া করে নিও। রোদ্রুর কোনো দেখাই সজনে পাওয়া পাতা যাবে না। বড়া, মাছের ঝোল হয়ে যাবে। তার আর জন্য ছেলের তো বাটার পনির আছেই। এগুলি বেছে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো। হ্যাঁ। চলো।
আর এই হচ্ছে বাটার পনির। এই দেখো হলুদ কম দিয়েছো তাই না? হলুদ দিতেই নেই, কিন্তু তারপরও সাদা সাদা ভাব হয় না। ও সাদা সাদা ভাব ভালো লাগে না। খেতে চাই না।